আজ তো সকাল সকালই মসলার গন্ধে আমার ঘুম ভেঙে গেল। গিয়ে দেখলাম মা এখানে মসলা ভাজছে, হয়তো আমের আচার বানাবে। তারপর ফ্রেশ হয়ে অনেকদিন পর একটু চা খেয়ে নিলাম। আর সাথে ছিল এই প্যাটি টাইপের বিস্কিটটা, যেটার ভেতরের পুরটা খেতে খুবই মিষ্টি ছিল। আর এখন করে তো দেখি আমার চা খাবার খুব ক্রেভিংস হচ্ছে, জানি না কেন। তো মা দেখি এখানে আগের দিনের সেই পড়ে যাওয়া আমগুলো বসে কাটছে, আর এইগুলো দিয়ে হবে আচার। আর আমি তো যখনই যেটা মনে হয় সেটাই খেয়ে নিই। তাই পরে একটা কলা খেয়ে নিলাম। আর আমাদের গাছের মোচাটা তো দেখলাম ভালোই বড় হয়েছিল, মা হাতে নিয়ে দাঁড়িয়েছিল। আমি তো এই প্রথমে এত বড় মোচা দেখলাম, তাও আবার আমাদের গাছের। আর এখানে দেখো পাশের বাড়ির একটা ছোট ভাই মিঠুর সাথে এসে খেলা করছে। আজ যেহেতু মাটন হয়েছিল তাই টেস্ট করব বলে এক পিস মাটন নিলাম। আর আজ তো মা মাটনটা দুর্দান্ত বানিয়েছিল। আর এইদিকে দেখি মিঠুর বন্ধু এসছে মিঠুর সাথে দেখা করতে। তারপর আমি বসে পড়লাম খাবার খেতে। ছিল বরবটি আলু চচ্চড়ি আর মাটন। তারপরে খেলাম আমের চাটনি। আর এই প্রজাপতির ভিডিওটা নেবার জন্য তো আমি রীতিমতো খাওয়া ছেড়ে উঠে গেছিলাম। তো বিকেলে গিয়েছিলাম বাবার সাথে একটু শপিং মলে, যেহেতু বাবার কয়েকটা টি শার্ট কেনার ছিল, তো সেগুলো কিনে ঘরে এলাম। আর আমি বেশি কিছু নিইনি, শুধু একটা পরার জন্য প্যান্ট নিয়েছিলাম। আর আজ তো ভালোই গরম ছিল, তো ঘরে এসে দেখি এই পুচকোটা এসছে, তাই ওর সাথে একটু খেলা করলাম। আর বাইরে দেখি সাদা ফুলগুলো দারুণ সুন্দর ফুটেছে, তো ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। তো রাতে মা চপ বানাবে বলে বাবা তো বসে গেছিল মোচা কাটতে। আর এগুলো দেখতে এত সুন্দর লাগছিল না, খেতে মনই চাইছিল না। যাই হোক, মা মোচার এই চপটা খেতে দিল, আর এটা খেতে তো জাস্ট ওয়াও ছিল। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম।